জাঙ্কুকের চোখগুলো লাল বর্ণের হয়ে আছে। বারবার রাগে নিঃশ্বাস বেরিয়ে আসছে জাঙ্কুকের বুক চিরে। জাঙ্কুকে দেখতে ভয়ানক লাগছে। জাঙ্কুকের এমন ভয়ঙ্কর রূপ দেখে আত্মা শুকিয়ে আসলো তের। ভয়ে ভয়ে দম বন্ধ হয়ে আসছে তার। তারপর আমতা আমতা করে বলে উঠলো, আপনি কি কি ব্যাস আর কিছু বলার আগে তেকে ধাক্কা দিয়ে সাইডের খাটে ফেলে দিল জাঙ্কুক। তারপর তেই কিছু বুঝে ওঠার আগে জাঙ্কুক তের কাছাকাছি চলে আসে। এতক্ষণে তের ভয়টা দ্বিগুণ হয়ে যায়। সে হয়তো এক্ষুনি বেহুশ হয়ে পড়বে। জাঙ্কুক এক টানে তের লেহেঙ্গার আঁচলটা পেটের উপর থেকে সরিয়ে ফেললো এবং তৎক্ষণাৎ কামড় বসিয়ে দেয় তার পেটে। ব্যথায় তে চিৎকার করে উঠল, কিন্তু বাইরে খুব জোরে গান বাজছিল, তাই তার চিৎকার কারো কানে অবধি পৌঁছায়নি। এরপর তের শরীরের উন্মুক্ত জায়গায় আরো বেশ কয়েকটা কামড় দিল জাঙ্কুক। এরপর তের উপর থেকে উঠে যায়। আশা করছি এরপর থেকে এভাবে পেট পিঠ বের করে শাড়ি পরার আগে দ্বিতীয়বার ভাববি। এটুকু বলেই জাঙ্কুক হন হন করে রুম থেকে বেরিয়ে যায়। জাঙ্কুক বেরিয়ে যাওয়ার পরেই আস্তে করে উঠে বসে তে। তারপর ধীর পায়ে আয়নার সামনে যায়। সেখানে গলায় পেটে ঘাড়ে সব জায়গায় কালচে দাগ। এসবের সাথে মোটেও পরিচিত নয় তে। কেমন যেন কলঙ্কিত মনে হচ্ছে তার। নিজের শরীরের দাগগুলোতে হাত বোলাতে বোলাতে হু করে কেঁদে দেয় সে। তে কাঁদতে কাঁদতে ফ্লোরে বসে পড়ে। তখনই কেউ এসে দরজায় কড়া নাড়ে। কড়া নাড়ার শব্দ পেয়ে চুপ হয়ে যায় তে। কিরে ঘুমিয়ে পড়লি তে? জেরি তো চলে যাচ্ছে, তোকে খুঁজছে, আয় না। দরজার ওপাশ থেকে চেঁচিয়ে উঠলো তের মা। এবার নিজেকে একটু শান্ত করে তে বলে উঠলো, আমি ঘুমাইনি মা, তুমি যাও, আমি আসছি। তে কাপড় চেঞ্জ করে হাত মুখে পানির ছিটা দেয়। এরপর গলার দাগগুলো ওড়না দিয়ে ঢেকে বাইরে বের হয়ে আসে। তারপর জেরির কাছে গিয়ে তাকে চাপটে ধরে টুকরে কেঁদে উঠলো। একটু আগে হওয়া ঘটনার জন্যই যে তার এমন অজস্র কান্না, সেটা আর কেউ না বুঝলেও জাঙ্কুক ঠিকই বুঝেছে। মাঝরাতে ছাদের কোণে বসে সিগারেটের ধোঁয়া উড়াচ্ছে জাঙ্কুক। আগামীকাল ঢাকায় ফিরে যাবে সে। আজ 2 দিন হলো জাঙ্কুকের মুখোমুখি হয় না তে। 2-1 বার ভুলে দেখা হলেও কেমন ঘৃণা ভরা চোখে তাকায় জাঙ্কুকের দিকে, যা দেখে জাঙ্কুকের বুকটা ছিঁড়ে যায়। এতদিন যে তে তাকে খুব পছন্দ করতো ঠিক তা নয়, কিন্তু তার জন্য কখনো এমন ঘৃণা দেখেনি সে তের চোখে। কিন্তু সে বা কি করবে, কিভাবে বোঝাবে সবটা তেকে? এই বয়সে নিজের থেকে গুনে গুনে 10 বছরের ছোট থেকে নিপাতের মতো প্রপোজ করবে, আই লাভ ইউ বলবে। কিন্তু এসব তো তার দ্বারা সম্ভব নয়। এদিকে নিজের রাগটাকে কন্ট্রোল করতে পারছে না সে। এসব কথা মা জানতে পারলে তেকে কোনোদিনও তার কাছে আসতে দিবে না। না তের কাছ থেকে দূরে থাকতে পারবে সে। সে কিছুতেই পারবে না এটা। এসব ভাবতে ভাবতে রাগের বয়সে পাশে থাকা দেয়ালে পাঞ্চ মেরে দেয় জাঙ্কুক। সঙ্গে সঙ্গে কিছুটা চামড়া থেতলে গিয়ে রক্ত বের হয়ে আসে। জাঙ্কুক চলে যাচ্ছে, সাথে সুবিনও আছে। ড্রাইভার গাড়িতে লাগেজ তুলে দিচ্ছে। সবাই তাকে বিদায় জানাতে ব্যস্ত। এই সব কিছু ছাদ থেকে পর্যবেক্ষণ করছে তে। সিঁড়ি বেয়ে নিজের রুমে চলে যায়। গত 2 দিন ধরেই বড্ড মনমরা হয়ে থাকে তে। কারোর সাথে তেমন কথা বলে না সে। তের মায়ের ধারণা বোনের বিয়ে হয়ে যাওয়াতেই তের এমন পরিবর্তন। কিন্তু জাঙ্কুকের মায়ের কেমন যেন ব্যাপারটা স্বাভাবিক লাগছে না। কারণ সে তার ছেলেকে খুব ভালো করে চেনে। ছেলের রাগ জিদ সম্পর্কে খুব ভালো ধারণা আছে তার। সে কখনোই ভাবতে পারে না এতগুলো বছর পরেও জাঙ্কুক আবার সেই পাগলামিতেই ফিরে আসবে। আগে তাও ছেলের বয়স কম ছিল, অনেক কিছু কন্ট্রোলে ছিল, কিন্তু এখন তো সে অ্যাডাল্ট। মাথায় তের ভূত একেবারে চড়ে বসলে কখন কি করবে তার কোনো ঠিক নেই। শেষমেশ না তার ছেলের এমন জেদের জন্যই মেয়েটা কষ্ট পায়। তে রুমে ঢুকতেই কেউ তাকে পেছন থেকে জাপটে ধরলো। পুরো রুমটা অন্ধকার, কিছু ভালোভাবে দেখা যাচ্ছে না। তে বারবার নিজেকে ছাড়ানোর ব্যর্থ চেষ্টা করছে, কিন্তু বারবারই কেউ তাকে আরো জোরে চেপে ধরছে। এবার তে রেগে রেগে বলল, কে আপনি? ছাড়ুন বলছি। আস্তে কথা বলতে কিছুটা নেশা মিশ্রিত কণ্ঠে কথাগুলো বলল জাঙ্কুক। এবার যেন তে পুরো ফ্রিজ হয়ে যায়। সে ভয়ে ভয়ে বলে উঠলো, জাঙ্কুক ভাইয়া। জাঙ্কুক, শুধু জাঙ্কুক। আপনি তো চলে গিয়েছিলেন? তে ভয়ে ভয়ে জিজ্ঞাসা করে। গিয়েছিলাম তো, কিন্তু তুই কেন এগিয়ে গেলি না? হঠাৎ করে জাঙ্কুককে অন্যরকম লাগছে তের কাছে। এই মুহূর্তে তাকে মোটেও ভয়ানক বা রাগে বলে মনে হচ্ছে না। কেমন মায়াবী লাগছে তার কথাগুলো। এসব ভেবে নিজেকে একটু শান্ত করলেও পর মুহূর্তে সেদিনের ঘটনার কথা মনে পড়ে যায়। ঘৃণায় তার সারা শরীর রিডি করে উঠল। সে তার শরীরের সবটা শক্তি দিয়ে জাঙ্কুকে ধাক্কা দেয়। এবার জাঙ্কুক একটু সরে যেতেই তে পেছনে ঘুরে তাকালো। কেমন নেশা ভরা চোখ দিয়েই তার দিকে তাকিয়ে আছে জাঙ্কুক। জাঙ্কুকের এমন চোখের দিকে একবার তাকিয়েই আবারও চোখ নামিয়ে নিল সে। তারপর অন্যদিকে তাকিয়ে ঘৃণা ভরা কণ্ঠে বলল, তে আপনি এসব কেন করছেন আমার সাথে? আপনি আমার ভাইয়া। তে আরো কিছু বলবে তার আগেই তেকে দেয়ালের সাথে চেপে ধরে তে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল জাঙ্কুক। কিছুটা সময় পর তের মুখের কাছে নিয়ে বলল, আমি তোর ভাইয়া না, আমি তোর ভাইয়া হতেই পারি না। এই পুরো ঘটনায় তে যেন এখনো স্ট্যাচু হয়ে আছে।
সবকিছু কেমন যেন তার মাথার উপর দিয়ে যাচ্ছে। এই প্রথম কোনো ছেলে তার এতটা কাছে আসলো, এই প্রথম কোনো ছেলের ঠোঁটের ছোঁয়া পেল সে, তাও আবার নিজের মামাতো ভাইয়ের। ভয় আর রাগ দুটোর মিশ্রণে এখন বাকরুদ্ধতে জাঙ্কুক তের থেকে একটু দূরে দাঁড়িয়ে আবারও রাগী গলায় বলল, দিবার স্বপ্ন দেখা বন্ধ কর, আর আমি যাতে না শুনি কোনো ছেলের আশেপাশে ঘেসেছিস। তোর চারপাশে আমার সিসি ক্যামেরা লাগানো আছে, কথাটা মাথায় রাখিস। এটুকু বলে তের গায়ে ওড়নাটা নিজের হাতে পেঁচিয়ে নেয় জাঙ্কুক। এমন ঘটনায় তে ধরফড়িয়ে ওঠে, দুহাত দিয়ে নিজেকে ঢাকার বৃথা চেষ্টা করে যাচ্ছে। এসব দেখে জাঙ্কুক একটু বাঁকা হাসি দিয়ে বলে, জাগে অন্য একটা ওড়না পরে নে। এটুকু বলে সেখান থেকে চলে যায়। যাওয়ার সময় নিজের হাতে পেঁচানো ওড়নাটা দেখিয়ে বলে, যতদিন না তুই ঢাকায় আসছিস ততদিন এটা আমার কাছেই থাকবে। জাঙ্কুকের যাওয়ার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে তে। কি বলে গেলেন উনি? ঢাকায় আমি? নিজে নিজে কথাগুলো আওড়াচ্ছে তে। সে এই ব্যাপারে এতই কনফিউজ যে একটু আগে এত কিছু হয়ে গেল সেসব বিষয় তার মাথা থেকেই বেরিয়ে গিয়েছে। কেটে গিয়েছে আরো বেশ কয়েকদিন। এর মাঝে একটা ঘটনা ঘটে গিয়েছে। সেদিন জেনি হঠাৎ করে কল দিয়েই বলল, জানিস আমার একটা দুঃসম্পর্কের দেবর আছে। সে হঠাৎ করেই তোর ভাইয়াকে কল দিয়ে আমার সাথে কথা বলতে চাইলো। আমিও ভদ্রতার খাতিরে কথা বললাম। কথার মাঝখানে উনি হঠাৎ ক্ষমা চেয়ে বসলেন। ওনারা নাকি আমার বিয়ের দিন তোকে না চিনে আজে বাজে কথা বলেছিল। এসবের কারণে নাকি জাঙ্কুক ভাইয়া ওনাদের অনেক মেরেছেন আর আমার কাছে ক্ষমা চাইতে বলেছেন। আমি তো শুনে হতবাক, এত কিছু হয়ে গেল আর আমরা কিছুই জানতে পারলাম না। জেনি আরো কিছু বলছে, তা তের কান অবধি পৌঁছায়নি। সে নিঃশব্দে ফোনটা রেখে দেয়। এখন তার কাছে যেন পুরোটাই স্পষ্ট। তার মানে এই কারণে জাঙ্কুক ভাই সেদিন আমার উপর এতটা রাগ দেখিয়েছিলেন। তের পরীক্ষা শেষ, রেজাল্টও বের হয়ে গিয়েছে, তাই হেসে খেলেই বেড়াচ্ছে। হঠাৎ একদিন জিসো তেকে ডেকে বলল, আগামী পরশু ঢাকায় যাচ্ছ তুমি। মায়ের কথা শুনে তে পায়ের দিক থেকে চোখ সরিয়ে মায়ের দিকে তাকায়। জিসো আবারও বলে উঠল, আমি ভাইজানকে বলে দিয়েছি ওখানকার সবথেকে ভালো কলেজে তোমাকে ভর্তি করিয়ে দিবে। কিন্তু কেন মা? আমি তোমাকে ছাড়া কেন দূরে থাকবো? এখন বলছো দূরে কেন থাকবে? তাহলে এদিক সেদিক ঘুরে বেড়ানোর সময় মনে ছিল না? সেদিন রাস্তায় তোমার বাবার শত্রুর পক্ষের ছেলে কাই তোমাকে দেখে ফেলে এবং সেদিনই তোমার বাবার কাছে বিয়ের প্রস্তাব পাঠায়। তোমার বাবা নাকচ করায় সে খুব রেগে গিয়েছে। তোমার বাবাকে হুমকিও দিয়েছে। কাইরা কতটা ভয়ানক সেটা তো তুমি জানোই। তাই এই মুহূর্তে আমি তোমাকে নিয়ে কোনো রকম রিস্ক নিতে চাইছি না। তুমি দুদিনের মধ্যেই ঢাকায় থাকবে আর সেখানেই থাকবে, পড়ালেখা করবে। আশা করি তোমার কোনো অসুবিধা হবে না, কারণ তোমার মামি জিন তোমাকে কতটা স্নেহ করে সেটা তো নতুন করে বলার কিছুই নেই। আর সময় করে আমি আর তোমার বাবা গিয়ে দেখে আসবো তোমাকে। মায়ের মুখ থেকে কথাগুলো শুনে কান্নায় ভেঙে পড়েতে জিসুরও অনেক মন খারাপ হয়। এতটুকু মেয়েকে এত দূরে পাঠাতে তারও মন সায় দিচ্ছে না। দুদিন হলো জাঙ্কুকদের বাসায় এসেছে, কিন্তু একবারের জন্যও জাঙ্কুকের দেখা নেই। ভালোই হয়েছে দেখা হয়নি। তে যেন মনে মনে এটাই চাইছিল। যতই হোক এই বজ্জাত দাদি লোকটার সামনে সে আর কখনোই পড়তে চায় না। এদিকে জিন তেকে নিজের মেয়ের মতোই যত্ন করে। তার নিজের মেয়ে জিমিন বিদেশে আছে। নিজের মেয়েকে কাছে না পেয়ে তেকেই নিজের মেয়ে ভাবতে শুরু করে। নিজের হাতে খাইয়ে দেয়, পরম যত্নে আগলে রাখে। তে একদিন ছাদে চলে যায়। হঠাৎই তার চোখে যায় জাঙ্কুকের দিকে। পরনে অফ হোয়াইট শার্ট আর ব্ল্যাক স্যুট, মাথার চুলগুলো কত সুন্দর করে গোছানো, চোখে কালো চশমা। দ্রুত পথে হেঁটে গাড়িতে প্রবেশ করলো, হয়তো অফিসে যাচ্ছে। জাঙ্কুকের গাড়িটা অনেকক্ষণ আগে গেট থেকে বেরিয়ে গিয়েছে, কিন্তু এখনো সেদিকে অপলক ভাবেই তাকিয়ে আছে তে। লোকটা দেখতে কত সুন্দর যে কেউ দেখলেই ফিদা হয়ে যাবে, কিন্তু উনি এমন কেন? সবসময় কেমন রাগে রাগে ভাব নিয়ে থাকে, একটু হলেই শাস্তি দেওয়ার ভয় দেখান। এমনটা না হলে আমি নিজেই ওনার জন্য পাগল হয়ে যেতাম। ছি ছি, আমি সব কি ভাবছি? উনি আমার বড় ভাইয়া, আর তাছাড়া ওনার আমার বয়সে অনেক পার্থক্য। এমনটা ভাবাও অন্যায়।